আরে বাহ, জুয়েল মিলে গেল একদম চার বিস্কুটের মতো। কি অবস্থা জুয়েল, অনেকদিন পর দেখা, কেমন সব সময় দেখি মোবাইলে কথাবার্তা, মোবাইল নিয়ে বিজি। কিছু করার নাই, মোবাইলে এখন সবকিছু তো তাই না? তাহলে মোবাইলে কি কি আছে একটু দেখা দেখি তো। কাজ আচ্ছা দেখতে হবে তাই? হ্যাঁ, কি কি প্রাইভেসি কি কি আছে একটু দেখি। প্রাইভেসি তো ওরকম নাই, কাজের প্রয়োজনে মোবাইল ইউজ করা। কাজের সঙ্গে তো আরো কিছু থাকে। ঠিক আছে, অনেকদিন পরে আসলে খুব ভালো লাগলো দেখে, আড্ডা দেওয়া যাবে, মজা করা যাবে। চলুন ভিতরে যাই। প্রথমেই আছে যে অনেকগুলা যেটা আছে, এতে ফার্স্ট আমার ঘড়িটা আছে, দেখেন একদম। ঘড়িটা আমার এখানে খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি সময় মেনটেন করে চলার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার এখানে কিন্তু প্রতিদিনে আমার অ্যালার্ম দেওয়া আছে সকাল 8টাতে বা 8:10-এ। যদি প্রথমবার কোনোভাবে ঘুম থেকে উঠতে না পারি, যেন দ্বিতীয়বার অবশ্যই মিস না করি। সকালে ঘুম থেকে ওঠাটা আমার খুব পছন্দের একটা কাজ। উঠে আমি কিছু আমার নিজস্ব পার্সোনাল কাজ করি, একটু হাঁটাহাঁটি করি, একটু কোরআন তেলাওয়াত শুনি, এই আর কি। তোমার মোবাইলে প্রাইভেসি এক্সপ্লোর করি। বন্ধুরা, শুরু হোক এক্সপ্লোরেশন। ফেসবুকটা আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি বা বর্তমানে যারা মিডিয়া ছাড়া এমনিতে প্রমোশন, এটা খুব বিশাল একটা জায়গা। ফেসবুক আমার কাছে মনে হয় একটা নতুন একটা বন্ধন এটা, এবং এখানে অনেক হারিয়ে যাওয়া বন্ধুদেরকে পাওয়া যায়। হয়তো আমরা সময়ের অভাবে অনেক আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া যাচ্ছে না, বাট আপডেট কিন্তু ফেসবুকে আমরা সবাই পেয়ে যাচ্ছি। এটা কিন্তু ফেসবুকে খুব পজিটিভ একটা সাইট, এবং আমিও এই জন্য মাঝে মাঝে ফেসবুকে একটু স্ক্রলিং করা হয়। সময়ের ফাঁকে হয়তো গাড়িতে বসে আছি, একটু স্ক্রলিং করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এমনও হয় যে একটা কন্টেন্ট খুব ভালো লেগেছে, অত সময় নাই, আমি কিন্তু ঠিক ওটা সেভ করে রাখছি। পরে হয়তো ফ্রি সময় বাসায় এসে আমি ওটা দেখছি, এবং ওইটা একটা। আর আমার বেশিরভাগই রান্নার প্রতি আমার একটা খুব দুর্বলতা আছে। সো দেখা যাচ্ছে ছোট ছোট কন্টেন্ট যেগুলো হয়, খুব ডিফারেন্ট রান্না আমার ভালো লাগে, সেগুলো কিন্তু আমি সেভ করে রাখি, এবং পরে ওইটা আমি কিন্তু বাসায়ও ট্রাই করি, অনেক সময় এটাও করে থাকি। জুয়েল তার সোশ্যাল সিক্রেট তোমাদের সামনে খুলে দিল। দেখছো, গ্ল্যামার থেকে রান্নার টিপস, খেলাধুলা থেকে স্বাস্থ্য সচেতনতা, আর গসিপের ঝাল মশলাও একসাথে। আচ্ছা, ফেসবুক তো ইউজ করা হয়, সাথে সাথে কিন্তু ইনস্টাগ্রামটাও কিন্তু ইউজ করা হয়ে থাকে, বাট ইনস্টাগ্রামে আমি খুব কম অ্যাক্টিভ থাকি। যদিও আমাদের বাংলাদেশে কিন্তু ইনস্টাগ্রামটাতে আরো আমাদের অ্যাক্টিভ থাকা উচিত। এই যে আমার খুব কাছের এক ছোট ভাই আছে, তার অ্যাচিভমেন্টের ছবি ছিল, ফিটনেসের ব্যাপার স্যাপার আছে এখানে। ইনস্টাগ্রামেও মোটামুটি তো আছেই। কি কি দেখলে তা কমেন্টস করে জানাবে। আজ জুয়েল ফাঁস করলো তার ফোনের মজার গোপন আড্ডার সব কথা, যা তোমরা কখনো জানতে না। গাইস, জুয়েল আদর্শ আগে মেতেছে তার প্রিয় বিড়ালের সঙ্গে। জি, সে আমার কোলের মধ্যে বসবে, দেখবে কখন আমার কোলের মধ্যে বসবে, এই জন্য সে ঘুরতেছিল তখন। জুয়েল, এবার তোমার অনলাইন শপিং লিস্ট দেখি। যেহেতু ভাইয়া আসছে, আমার আজকে একদম মোবাইলের সবকিছু দেখতে মোটামুটি আমার দেখাতে কোনো আপত্তি নাই, বিকজ আমার এমন কোনো প্রাইভেসি নাই। তো সেক্ষেত্রে ভাইয়া ফেসবুক মেসেঞ্জারে ঢুকতে পারি, দেখে আমি আপনার সাথে বা আমার যারা অডিয়েন্স তাদের সাথে শেয়ার করতে পারি। লাস্ট 5টা মেসেজ আমার কি আসলো বা কার সাথে কি চ্যাটিং করছে, কিছুটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি, আমার কোনো সমস্যা নেই। এখানে এই যে জমি জমা বিক্রির ব্যাপারটা আছে, একটা গ্রুপ আছে, আমাকে খুব জোর করে নিয়ে নেওয়া আছে। এটা আমার খুব কাছের এক ভাই আছে আব্দুল্লাহ, সে তো লিখছে দাদা কই, দেখি আমি একটু চ্যাটিং করি। পার্টি নিয়ে কথাবার্তা আছে, আমি একটু ইনফরমেশন দিয়ে দিই। আমি বাসায় আছি। সবাই কি করো? মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, এই আর কি। সকাল থেকে অনেক কিছুই করা হয়েছে। একটু দেখেন হোয়াটসঅ্যাপে ঢোকার পর দেখেন ফোনের আমাকে দেখেন সকাল থেকে কি পরিমাণে কল, সব কল ধরা হয়ে যায় না, অনেক সময় প্রচুর পরিমাণে কল আসে, দেখছেন। মোটামুটি ব্যস্ত থাকতে হয় আর কি, সবার সাথে অনেক সময় অ্যান্সার দিয়ে ওঠে না, ব্যস্ততার জন্য চেষ্টা করি। আমার খুব শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ আছেন, বড় ভাই আছেন কাজল ভাই, ঘুম থেকে উঠেই আমাকে গুড মর্নিং দিবেন, আমিও গুড মর্নিং দিই, এটা আমার খুব ভালো লাগার একটা কাজ।
টিকটক আছে কিন্তু আমার এখানে, আমি কিন্তু টিকটক আসলে দেখি মাঝে মাঝে ফ্রি টাইমে। এই যে অলরেডি টিকটক আছে, এখানে টিকটকটা আমার দেখা হয় মাঝে মাঝে। আর নিজে করি কম, আমি অতটা টিকটক করার সময় পাই না। বাট অনেকেই টিকটক নিয়ে নেগেটিভ একটা ভাইব তৈরি করে। আমি খুবই পজিটিভ টিকটকের ক্ষেত্রে, বাট সবাইকে বলবো টিকটকটা আসলে একটু পরিবেশন যোগ্য করলে বেশি ভালো হয়। এমনিতেই খুব পেট লাভার, আগে থেকে ছোটবেলা থেকে কিন্তু আমি খুব পেট লাভার ছিলাম। তো সেক্ষেত্রে আমার নিজস্ব 3টা বেবি আছে, টোনা, টুনি আর এটা নাম পুচকু। ঠিক আছে, আমি এটাকে রেস্কিউ করেছিলাম আর দুটা আমার বাচ্চা ছিল। দেখেছেন বেশিরভাগই নিউজ গুলাই করা হয়, আমার নিউজই বেশিরভাগই দেখা হয়ে থাকে। ব্যস্ত দিনগুলোতে রাইড শেয়ার তোমার কতটা কাজের? যাতায়াত সুবিধার্থে যেহেতু বিভিন্ন জায়গায় এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করতে হয় কাজের প্রয়োজনই, তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বেশ কিছু অ্যাপস ইউজ করে থাকি, যার মধ্যে এখানেই আছে উবার, পাঠাও এবং ইনড্রাইভ নামে নতুন আরেকটি অ্যাপস চালু হয়েছে। তো আমি এগুলা মানে যথাসময়ে আমি ইউজ করে থাকি এবং এটা খুব উপকারী আমার জন্য। বন্ধুরা, শত ব্যস্ততার মাঝেও যখন একটু ফুরসত পাই তখন কিন্তু আমি ঠিকই আমার মোবাইলের গ্যালারিটাতে ঘুরে বসি, আমার ফোল্ডার গুলা দেখি, আমার বন্ধুদের সাথে তোলা ছবিগুলো একটু নেড়েচেড়ে দেখি, সেই নস্টালজিয়ায় ভেসে যাই। ফ্যামিলি পিকচার আছে সেগুলো একটু দেখি, বেশ কিছু ইভেন্টের ছবি দেখি, ভালো লাগে। তো গ্যালারিটা আসলে খুব মানে আমাকে মুড সুইং করে। কখনো হয়তো খুব অতীতে চলে যাই, কখনো আগামী স্বপ্নগুলোকে নিয়ে চিন্তা করি। এই যে আমার দারাজের অ্যাপসটাও কিন্তু আমার এখানে নামানো আছে। ঠিক আছে, দারাজ থেকে যখন শপিং এ করা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার পেমেন্টও কিন্তু করতে হয় অনলাইনে, বেশিরভাগ অনলাইনে করে থাকি। যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমি আবার অনেকগুলো কিন্তু আমি অ্যাপস ইউজ করি। যেমন এখানে আমার আছে দেখেন, বিকাশ আছে, নগদ আছে, সেলফিন আছে। ঠিক আছে, এইগুলো অ্যাপস কিন্তু ইউজ করা হয়। জুয়েল, এবার খাবো কিছু। আমি কিন্তু আমার এখানে কিন্তু দেখেন স্ক্রিনে দেখাচ্ছি, এখানে কিন্তু ফুড পান্ডা আছে। আমি তো বিকাল সময় সন্ধ্যার সময় নাস্তা যেমন করা হয়, বাসায় যদি থাকি ফ্যামিলি নিয়ে কিন্তু ফুড পান্ডায় কিন্তু আসলেই আমি ফুড এনে এনজয় করি। তো ভাইয়াকে অ্যাপ্রিসিয়েট করছি, ভাই এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আসার জন্য। এই যে হুট করে এসে হানা দিয়ে আমার মোবাইলের ভিতরে মোটামুটি সবকিছু জেনে নিয়ে গেলেন এবং আমার যারা দর্শক তাদেরকেও দেখালেন। তো দর্শক আপনারাও কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, এত সুন্দর একটা অনুষ্ঠান তৈরি হচ্ছে, এটা আমাকে নিয়ে যেমন করছে কালকে আপনাকে নিয়েও করতে পারে। সেজন্যই আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কন্টেন্টের সাথে যদি কারো কন্টেন্টে মিলে যায়, কোনো অ্যাপসের সাথে মিলে যায় বা আপনাদের আমার ভালো লাগা মন্দ লাগার সাথে মিলে যায়, আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। ঠিক আছে, তো আর কি বলবো, আগামীতে আশা করছি যে আপনার বাসাতে ভাই একদিকে আবার নিয়ে হাজির হয়ে যাবে এবং আমরা সবাই এনজয় করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।